Assalamu alaikum everyone. Hope you are well by the grace of Almighty Allah. Welcome to my channel Learning English School. Today we are going to learn about future continuous tense. অর্থাৎ ভবিষ্যতে চলমান কোনো কাজ করার সম্পর্কে আজকে আমরা শিখব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন। লেটস গেট স্টার্টেড। ফিউচার কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে। ভবিষ্যৎকালে কোনো কাজ সংঘটিত হয়ে কিছু সময় ধরে চলতে থাকবে বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। এর স্ট্রাকচারটা আমরা জেনে নেই। সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা will be plus v1 plus ing plus extension বা অতিরিক্ত অংশ। এখন আমরা জানি I এবং u এর সাথে shall বসে, বাকি সবার সাথে will বসে, বাকি সবার সাথে will বসে, বাট আমরা চাইলে I এবং u এর সাথেও will ব্যবহার করতে পারি। তাহলে কি হলো, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে, সংঘটিত হবে এবং সে কাজটি কিছু সময় ধরে চলতে থাকবে, এমন বোঝালে আমরা ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। যেমন আমরা যদি একটু দেখি, আমি বইটি পড়িতে থাকিব, এটা কি হবে? I স্ট্রাকচার অনুযায়ী shall be, I shall be read v1, এখানে v1 এর সাথে ing দিলাম, I shall be reading the book, I shall be reading the book কি হলো? আমি বইটি পড়িতে থাকিব। দেখুন, ভবিষ্যৎকালে কোনো একটা সময় আমি বইটি পড়ব এবং সে বইটি কিছুক্ষণ আমি পড়তে থাকব, কিছু সময় আমি পড়ব। তো এখানে পড়া কাজটি কিছু সময় ধরে চলবে, এজন্য আমরা এটাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখবো। আমি বইটি পড়িতে থাকিব, I shall be reading the book। এবার যদি আমরা বলতে থাকি যে ভবিষ্যৎকালের সেই কাজটি ভবিষ্যতের পুরো একটা সপ্তাহ সময় ধরে চলবে, পুরো সময়টা ধরে চলবে, এরকম যদি আমি মেনশন করে থাকি তাহলে কিভাবে লিখবো আমরা? আমি সারা সকাল বইটি পড়িতে থাকি। স্ট্রাকচার অনুযায়ী সেম হবে, I shall be reading the book সারা সকাল, এজন্য আমরা লিখব all morning। তাহলে কি হলো? I shall be reading the book all morning। যদি আমরা এভাবে বলি, আমি সারা রাত বইটি পড়তে থাকব, আমি সারা রাত বইটি পড়তে থাকব, তখন কি হবে? I shall be reading the book all night বা whole night। এবার আমরা আসি, সে সারা বিকেল খেলতে থাকিবে। এখানে আমরা প্রোনাউন হিসেবে সে ব্যবহার করেছি, এখানে আমরা হি অথবা শি যে কোনো একটা লিখতে পারি। হি অর শি উইল বি, হি এর সাথে উইল বসে, শি এর সাথেও উইল বসে। হি উইল বি প্লেইং, সে খেলতে থাকিবে। হি উইল বি প্লেইং অল আফটারনুন। আফটারনুন হচ্ছে বিকেল, নুন অর্থ দুপুর, আফটারনুন হচ্ছে বিকেল। আমরা যদি খেয়াল করি, মর্নিং সকাল, নুন দুপুর, আফটারনুন বিকেল, ইভিনিং সন্ধ্যা এবং নাইট হচ্ছে রাত। তো এখানে এগুলো দিয়ে কিন্তু আমরা ৫-৬টা সেন্টেন্স মেক করতে পারবো।
এভাবে করে কিন্তু আমরা সেন্টেন্স মেক করার প্র্যাকটিস করতে পারবো বেশি বেশি করে। দেখুন, সে সারা বিকেল খেলতে থাকবে। হি উইল বি প্লেয়িং অল আফটারনুন। এবার যদি আমরা একটু ভিন্ন রকম আসি, যেমন ধরুন বললাম যে আমরা ভবিষ্যতে অনেক কিছু প্ল্যান করে থাকি বা পরিকল্পনা করে থাকি যে আমি ভবিষ্যতে বা আগামীতে আমি এই কাজটি আমি এতদিন ধরে করব, এরকম একটি আমরা প্ল্যান করে থাকি। যেমন ধরুন আমরা পরীক্ষা শুরু হওয়ার আগে কিছুদিন আগে থেকে আমরা রুটিন একটা প্ল্যান করে থাকি যে আমি এই কয়টা দিন এই কয়টা সাবজেক্ট পড়বো, এভাবে পড়বো। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ভবিষ্যৎকালের কোনো পরিকল্পনা মাফিক কোনো কাজ করা বোঝাতে এবং সে কাজটি কিছু সময় ধরে ভবিষ্যতে চলবে এরকম বোঝাতে গেলে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। দেখুন, সে পরের মাস থেকে রাত জেগে পড়াশোনা করবে। তাহলে আমরা কি লিখব? শি, স্ট্রাকচার অনুযায়ী এখানে আমরা উইল বি ব্যবহার করব। She will be reading. She will be reading late night next month. From the next month. She will be reading late night from the next month. She will be reading late না, এখানে একটু আছে late every night বলি আমরা। every night যদি আমরা বলি তাহলে কি হবে? প্রতি রাতে। এখানে একটা নির্দিষ্ট টাইম হয়ে যাবে যে she will be reading late every night next month. দেখুন, আমরা একটু এখানে চেঞ্জ করে লিখলাম, সিম্পল একটা চেঞ্জ, যে সে পরের মাস থেকে রাত জেগে পড়াশোনা করবে। she will be reading late every night, আমি এখানে প্রতিটা রাতের কথা মেনশন করলাম, নেক্সট মান্থ। তো এভাবে কোনো একটা কিছুর আমরা প্ল্যান করে থাকলে ভবিষ্যৎকালে চলতে থাকবে সে কাজটি, যদি আমরা এভাবে বলি তাহলে ভার্বের ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। সো এভাবে করে আমরা আই, আমি, হি, শি দিয়ে করলাম। আপনারা উই, দে, ইউ এভাবে বিভিন্ন প্রোনাউন দিয়ে এবং ভার্বগুলো চেঞ্জ করে এই টেন্সটি প্র্যাকটিস করবেন এবং আশা করছি এই টেন্সটি নিয়ে কারো কোনো প্রবলেম থাকবে না। Hope to see you all in the next class. Till then, take care and Allah Hafiz.